নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো যে আপনারা কি করে আপনাদের ভোটার কার্ডের যে পুরনো ছবিটি রয়েছে বা সাদা কালো ছবিটি রয়েছে, সেই ছবিটি আপনারা কি করে অনলাইনে আবেদন করে পরিবর্তন করবেন। নতুন পোর্টাল, ভোটার কার্ডের যে নতুন পোর্টাল বা পুরনো পোর্টাল একই রকম পদ্ধতিতে সেটা কি করে করবেন, বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো। আমি এখন বর্তমানে রয়েছি ভোটার কার্ডের যে পুরনো পোর্টাল, সার্ভিস পোর্টাল, সেই পোর্টালে। আমি আপনাদেরকে নতুন পোর্টালেও সেটা করে দেখাবো। আর পুরনো পোর্টালে যেটা আগে করেছিলাম একই নিয়ম, আপনাদের লগইন করে ঢুকতে হবে। আমি এখানে লগইন করে আগে ঢুকবো, ঢুকে তারপর আপনাকে দেখিয়ে দিচ্ছি কি করে করবেন। সর্বপ্রথমে আপনি এই ভোটার পোর্টালে আসবেন, এসে উপরে যে দেখতে পাচ্ছেন লগইন, এই লগইন অপশনে ক্লিক করুন। লগইন অপশনে ক্লিক করতেই এখানে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ক্যাপচাটা দিতে বলবে, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। যদি আপনারা এই পোর্টালে সাইন আপ করে না থাকেন, তো প্রথমে সাইন আপটা করে নেবেন। এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি আছে, সেই মোবাইল নাম্বারটি ইনপুট করবেন, যেটা সাইন আপ করা নেই। যদি ইমেল আইডি দিতে চান, ইমেল আইডি দেবেন। তারপর ক্যাপচা দিয়ে, এই যে ক্যাপচাটা আছে, ক্যাপচাটা এখানে ফিল আপ করবেন। এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এর পরের অপশন গেলে সেখানে আপনাকে ফার্স্ট নেম এবং লাস্ট নেম ইনপুট করতে হবে এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। এবার ওটিপিটা চলে গেলে ওটিপিটা সাবমিট করে কিন্তু এখানে ভেরিফাইতে ক্লিক করলে পরে কিন্তু আপনার ইউজার আইডি ক্রিয়েশন হয়ে যাবে। তারপর আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। আমি ইউজার আইডি ক্রিয়েট করে এবং ওটিপিটা সাবমিট করে লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করে নিয়ে নিলে কিন্তু আপনাদের এই ড্যাশবোর্ড এরকম আসবে। যখনই লগ ইন বাটনে ক্লিক করবেন, আপনি লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলে একটি পাসওয়ার্ড যাবে 6 ডিজিটের। সেই 6 ডিজিটের ওটিপিটা দিয়ে আপনারা কিন্তু ভেরিফাই অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এই ড্যাশবোর্ডে চলে আসবেন। আমি এটা ক্রস করে দিচ্ছি। এবার দেখুন ভোটার সার্ভিস পোর্টালের সম্পূর্ণ সার্ভিসটি আপনার কাছে ওপেন হয়ে গেল, যার মধ্যে সবচেয়ে উপরে রয়েছে এনামারেশন ফর্ম, যেটা বিহারের জন্য অলরেডি চলছে। তো যাক, আমি সেই দিকে যাচ্ছি না। আপনারা এখানে প্রোফাইল সেকশন দেখতে পাবেন আপনারা। আমি এটা ব্লার করে রাখবো। আর এখানে সার্ভিস যেটা আছে, যেটার জন্য আজকে আপনাদেরকে বলবো বা বোঝাবো, সেটা হচ্ছে ভোটার কার্ডের ছবিটি কি করে চেঞ্জ করবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন ফর্ম 8, এই শিফটিং বা রেসিডেন্ট কারেকশন, এই অপশন আপনারা ক্লিক করবেন। ফর্ম 8-এ ক্লিক করলে পরেই আপনাদের পরবর্তী স্টেপ চলে আসবে। এখানে এলে পরেই দেখুন এই যে সেলফ একটা অপশন এসছে এবং আদার একটা অপশন এসছে। এটা কিন্তু নতুন পোর্টালও একই রকম সিস্টেম আসবে। যখনই আপনি নতুন পোর্টালে অ্যাপ্লাই করবেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে নতুন পোর্টালে সেই অ্যাপ্লিকেশনটা আজকে করে দেখাবো। তো আমি এখানে সেলফ করছি না, আমি অন্য একজনের করব। সেহেতু আমি আদার্সে এখানে ক্লিক করছি। আদার্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসটা এখানে শো করবে। আপনি সেটা নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে ওকে দেখতে পাবেন। ওকে লেখাতে ক্লিক করবেন। এই দেখুন ওকে দেখতে পাচ্ছেন, এই ওকে লেখাতে ক্লিক করবেন। এবার এখানে আপনি যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন, কারেকশন অফ এন্ট্রিস ইন ইলেকট্রাল রোল, এক্সিস্টিং ইলেকট্রাল রোল, সেখানে ক্লিক করবেন এবং এই চেকবক্সে ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। এবার আপনার ডিটেলসটা কিন্তু পরপর চলে আসবে। আমি এটা পুরনো পোর্টালে রয়েছি, পুরনো সার্ভিস পোর্টালে আছি। এবার আপনাদেরকে নিয়ে যাব সম্পূর্ণ নতুন পোর্টাল, যেটা ইসিআই নেট নতুন পোর্টাল খুলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, সেই পোর্টালে নিয়ে আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। তবে এখানে আপনারা অবশ্যই কিন্তু তারাই লগ ইন করতে পারবেন যাদের কিন্তু এই ইসিআই নেটে বা ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, তারাই কিন্তু লগ ইন করতে পারবেন। কারণ এখানে দেখতেই পাচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে ইনপুট করতে বলছে এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে বলছে। আপনার যদি রেজিস্ট্রেশন করা থাকে মোবাইল নাম্বার, তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন। আর নাহলে কিন্তু আপনাদের আগে আপনাদের ভোটার কার্ডটির সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে হবে। তো যাই হোক, আমি একটা অলরেডি আমার রেজিস্টার করা আছে ভোটার কার্ডের সঙ্গে এবং সেই মোবাইল নাম্বার দিয়েই এখানে ইনপুট করছি এবং ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছি। দেখুন আমি কিন্তু লগ ইন করে নিয়েছি মোবাইল নাম্বার দিয়ে, ওটিপি দিয়ে লগ ইন আমার হয়ে গেছে। এদিকে আপনার এখানে নামটা শো করবে এবং প্রোফাইল সেকশন শো করবে এবং লগ আউট অপশন শো করবে। আর যে এই ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডে কিন্তু পুরনো ড্যাশবোর্ড কিন্তু নয়, একদম সম্পূর্ণ ফিচার নতুনভাবেই আছে। অর্থাৎ কালারটাও চেঞ্জ আছে, যেহেতু সার্ভারটাই নতুন। এখানে আপনার ভোটার রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ এখানে কারেকশন করতে পারবেন, নতুনের জন্য আবেদন করতে পারবেন, সব রিপ্লেসমেন্ট করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি এখানে
আবেদন করার পরে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কী আছে সেটা দেখতে পারবেন। ভোটার কার্ড কমপ্লেন্ট যদি থাকে সেক্ষেত্রে করতে পারেন। কাম এবার সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, আপনার ভোটার লিস্টের নাম কোথায় আছে বা নামটা দেখতে পারেন। ডাউনলোড ইওর ই ভোটার কার্ড, অর্থাৎ ই ভোটার কার্ডও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন। বুক এ কল উইথ বিএলও, অর্থাৎ বিএলওর সঙ্গে কথা বলতে পারবেন। তো যাই হোক, এই জিনিসগুলো আছে, আপনারা কিন্তু এখান থেকে এই সার্ভিসগুলো নিতে পারেন। আগের যে পোর্টালটা ছিল সেটা তো অলরেডি আছেই, সে সম্বন্ধে ওটা অলরেডি কাজ চলছেও, এখান থেকেও কিন্তু আপনারা কাজ করতে পারেন। আমি আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই অপশনে গিয়ে আমি আমার একটা ভোটার কার্ডের ছবি চেঞ্জ করে দেখাবো কি করে আপনারা ছবি চেঞ্জ করবেন। আমি এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে এই দেখুন নতুন রেজিস্ট্রেশনের দুটো ফর্ম খুলেছে, যেটা একটা আপনারা জানেন 6A এনআরআইদের ক্ষেত্রে যেটা দেওয়া আছে 6A, আর নতুনদের ক্ষেত্রে অনলি 6, যারা ওভারসিয়ার ভোটার অর্থাৎ বিদেশের ভোটার তারা কিন্তু এই যে এনআরআই হিসেবে ট্রিট হবে, এখানে অ্যাপ্লাই করবে। আর একদম ফ্রেশ ভোটার যারা ইন্ডিয়ান ভোটার তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। এখানে ডিলিট করতে গেলে হবে এটা, আর এটা ফর্ম 12C অর্থাৎ মাইগ্রেট বাদ দিতে চাইলে, আর এখানে হচ্ছে কারেকশন, এই কারেকশানে আমি ক্লিক করব। এই যে কারেকশন ফর্ম 8 দেখতে পাচ্ছেন, এই ফর্ম 8-এ ক্লিক করব। এবার দেখুন এখানে দুটো অপশন আছে, সেলফ, একটা হচ্ছে আদার। আমি এখানে সেলফ করছি না, সেলফ যদিও করাই আছে, আমার প্রোফাইল সেকশন ঠিকঠাক করাই আছে, আমার সেলফ দরকার নেই। আমি একজন অন্য কারো, আমার ফ্যামিলিরই অন্য কারো একজনের ভোটার কার্ড আপলোড করছি বা ছবিটা চেঞ্জ করছি। এখানে আদার্সে আমি ক্লিক করব। আদার্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে ডিটেলসটা কিন্তু আপনাদের কাছে শো করবে। এই আমি ডিটেলসটা আপনাদের কাছে শো করব না, ব্লার করে রাখবো। এখানে আমি ওকে বাটনে ক্লিক করব। আমি দেখে নিলাম এটা যার করতে চাইছি তারই আছে কিনা, সেটা দেখে নেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করছি আমি। এবার এসছে আগের মতোই কারেকশন এন্ট্রিস। আমি কি কারেকশন করতে চাইছি, আমি দ্বিতীয় যে কারেকশনটা আছে কারেকশন অফ এন্ট্রিস ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল, এই দ্বিতীয় অপশনে ক্লিক করব। এই চেক বক্স দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে ক্লিক করব। চেক বক্সে ক্লিক করার পরে এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকে বাটনে ক্লিক করব। তারপর আপনার যে স্টেট এবং যে আপনার সংসদ পড়বে সেই ডিটেলসটা এখানে শো করবে, ডিস্ট্রিক্ট শো করবে। আপনি একটু নিচের দিকে চলে যাবেন, এখানে আপনার সেকেন্ড কলামের নামটা শো করবে। এবার তার উপরে কিন্তু নেক্সট বাটন দেখতে পেয়েছিলেন, সেই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। এই দেখুন এখানে যে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপরে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার মেইন কাজ, আপনি যেহেতু ছবি চেঞ্জ করতে চান, এখানে আপনার যে ফটো সেকশন আছে এই ফটো সেকশনে ক্লিক করবেন। আর যদি মোবাইল নাম্বারও এন্ট্রি করতে চান তাহলে দুটোতেই করে নিতে পারবেন একসঙ্গে। অতএব যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে অবশ্যই লিঙ্ক করতে পারবেন, এই একই অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে কিন্তু হয়ে যাবে। আমি মোবাইল নাম্বার এবং ফটো দুটোই এখানে আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দুটো চেকবক্সে আমি ক্লিক করছি। দেখুন দুটো চেকবক্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে মোবাইল নাম্বার দেওয়ার জায়গা এসছে এবং ছবি আপলোড করার জায়গা এসছে। আমি মোবাইল নাম্বারটা ইনপুট করছি এবং একটা পাসপোর্ট সাইজ ছবি আমি অলরেডি স্ক্যান করে রেখেছি। এটা আপনাকে জেপিজি আকারে, দেখুন 2 MBর মধ্যে ছবির সাইজ হতে হবে, জেপিজি আকারে আপনাকে আপলোড করতে হবে। মোবাইল নাম্বার এবং ফটোটা আপলোড করে ভিডিওটা রিজিউম করছি। ছবিটা যখন আপনারা আপলোড করবেন তখন এরকম একটা কলাম আসবে, আমি এটা ব্লার করে রাখছি। আপনারা কিন্তু সেই ছবিটা ঠিকঠাক করে সাজিয়ে নেবেন, যদি বাঁকা থাকে সেটা সোজা করে নেবেন। এই যে কলামগুলো দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন, টাচ করে কিন্তু ছবিটা কিন্তু বাঁকা থাকলে সোজা করা যায় এবং সাইজ মতো আপনারা করে নেবেন। তারপর যে সেভ অপশন দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে হিউম্যান ফেস ডিটেক্টেড সাকসেসফুলি এরকম একটা লেখা আসবে, এবার আপনি এখানে ওকে করে দেবেন। তারপর আপনার ডিটেলসটা শো করে দেখতে পাবেন আপনি মোবাইল নাম্বার এবং ছবিটা। এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর যে প্লেস আছে এই প্লেস আপনি উল্লেখ করে দেবেন, আপনার যে ডিস্ট্রিক্টের নাম সেটা উল্লেখ করতে পারেন বা সিটির নাম সেটা উল্লেখ করতে পারেন। এই নামটা উল্লেখ করলে এখানে নেক্সট বাটনটা আবার লাইভ হয়ে যাবে। আমি এখানে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এবার দেখুন আপনার লাস্ট অপশন ক্যাপচা, এই ক্যাপচার আপনারা কিন্তু রিফ্রেশ করে নেবেন কারণ অ্যাপ্লিকেশন করতে করতে অনেকটা সময় চলে যায়।
অবশ্যই এখানে রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছেন, রিফ্রেশ বাটনে ক্লিক করে তারপর আপনারা ক্যাপচাটা ইনপুট করবেন এবং সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এই জন্যই ক্লিক করবেন যেহেতু মোবাইল নাম্বার লিঙ্কের একটি ফ্যাক্টর থাকছে, আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। ওটিপিটা সাবমিট করার পরে এই যে প্রিভিউ অ্যান্ড সাবমিট দেখতে পাচ্ছেন, সেই প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনার ডিটেলসটি পুরোপুরি শো করবে, সেটা আপনি ভেরিফাই করে নেবেন। আপনি যে চেঞ্জেসটি করেছেন এটা আপনার কাছে শো করবে, সেটা আপনি কনফার্ম করে নেবেন যে আপনি কি চেঞ্জেস করেছেন সেটা ঠিকঠাক রূপে আছে কিনা সেটা দেখে নেবেন। তারপরেও যদি কিছু ভুল হয় এই যে কিপ এডিটিং অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ভুলটা ঠিক করতে পারবেন, আর নাহলে সাবমিট বাটনে ক্লিক করুন। এবার আপনাকে বলছে আপনি কি শিওর, অবশ্যই এখানে ইয়েস বাটনে ক্লিক করুন। দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। এবার আপনার ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু এসএমএস পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ওকে বাটনে ক্লিক করলে আপনি কিন্তু ড্যাশবোর্ডে চলে যাবেন, সেই আগের যে ড্যাশবোর্ডে আপনার ছিলাম সেখানে। আর এখানে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপের নাম্বারটা কিন্তু জেনারেট হয়ে গেছে, রেফারেন্স নাম্বারটা। এবার ফিউচারে কিন্তু এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি চেক করতে পারেন। আমি এখানে এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার সঙ্গে সঙ্গে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আমি একবার চেক করে নিচ্ছি। আমি ওকে করতে কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি। এবার যে ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনে এখানে ক্লিক করছি। এবার দেখুন আপনার এখানে কিন্তু এন্টার ইওর রেফারেন্স নাম্বার এসছে। এখানে আমি রেফারেন্স নাম্বারটা ইনপুট করে দিচ্ছি এবং সাবমিট বাটনে ক্লিক করছি। এবার দেখুন আপনার ডিটেলসটা কিন্তু শো করে গেছে। আপনি যে অ্যাপ্লিকেশনটি করলেন সেটা কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে। আপনার নাম শো করবে, আপনার কি ফর্ম ফিল আপ করেছেন সেটা শো করবে, কবে ফিল আপ করেছেন সেটা শো করবে, সাবমিটেড হয়ে গেছে সেটাও শো করবে। এবার এটা যদি আপনি ডিটেলসে দেখতে চান কি অবস্থায় আছে বা না আছে, তাহলে কিন্তু অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে সাবমিটেড লেখাটা চলে এসছে। এবার এরপরে ফার্দার প্রোগ্রেস কিন্তু আপনি কিন্তু 1 সপ্তাহ পরে বা 3-4 দিন পরে চেক করবেন। সেক্ষেত্রে আপনার স্টেপ বাই স্টেপ আপনার স্ট্যাটাসগুলো শো হতে থাকবে। আপনার কি অবস্থা আছে, বিএলও অ্যাপয়েন্টেড হলে বিএলও অ্যাপয়েন্টেড দেখাবে, সাকসেসফুলি অ্যাপ্রুভড হলে অ্যাপ্রুভড অপশন দেখাবে। অ্যাপ্রুভড হওয়ার পরে আপনার কিন্তু ভোটার কার্ডটি আপনার বাই পোস্টে পাঠিয়ে দেবে 15 দিনের মধ্যে। অর্থাৎ আপনার যে অঙ্গীকার করেছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এর আগের ভিডিওতে দেখিয়েছি আমি, আপনারা কিন্তু খুব সহজেই 15 দিনের মধ্যে কিন্তু আপনাদের ভোটার কার্ডটি হাতে পেতে পারেন। আফটার আপডেটেশন, অর্থাৎ এই আপডেটটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার কিন্তু ভোটার কার্ডটি, ডিজিটাল ভোটার কার্ডটি আপনার বাড়িতে 15 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা ভিডিওতে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।